নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে ওলের ডাটার দারুণ একটা রেসিপি তৈরি করে দেখাচ্ছি। যারা ওলের ডাটা আগে কখনো রান্না করে খাননি, একবার অন্তত এইভাবে ওলের ডাটা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে হয় দারুণ টেস্টি। গরম ভাতে ওলের ডাটার এই রেসিপি থাকলে এটা দিয়েই সমস্ত ভাত খেয়ে ফেলবেন। আর যারা আগে কখনো এইভাবে ওলের ডাটা রান্না করে খাননি, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তাহলে বন্ধুরা চলুন আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি ওই 5 থেকে 600 গ্রামের মতো ওলের ডাঁটা। পাতার অংশগুলো কিন্তু আমি আজকের রেসিপিতে ব্যবহার করব না, শুধুমাত্র ডাঁটাগুলোই দেব। পাতাগুলো দিয়ে অন্য কোনো রেসিপি তৈরি করে নেব। তো সবার প্রথমে এখানে আমি ওলের ডাঁটাগুলোকে কেটে নিচ্ছি। দেখুন ওপরের যে আঁশ বা খোসাটা রয়েছে সেটাকে এরকম ভাবে ছাড়িয়ে নিচ্ছি। আর তারপরে এরকম সরু সরু লম্বা লম্বা করে কেটে নিতে হবে। তো দেখুন ওলের ডাঁটাগুলোকে আমি সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে এইরকম পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কেটে নিয়ে ডাঁটাগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এখন এটাকে সাইডে সরিয়ে রাখবো। আর বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। তো এদিকে রান্নাটা করার জন্য চলে এসেছি ওভেনের কাছে। ওভেনে বসিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে তাতে পরিমাণ মতো দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাও বেশ ভালো করে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে কেটে ধুয়ে রাখা ওলের ডাঁটাগুলোকে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চামচের মতো লবণ। নুন হলুদ দিয়ে বেশ ভালো করে কিন্তু ওলের ডাঁটাগুলোকে ভেজে নিতে হবে। ওলের ডাঁটাগুলো কিন্তু ভাজতে ভাজতেই দেখবেন পরিমাণে অনেকটাই কমে গেছে, আর ওলের ডাঁটা থেকে কিন্তু বেশ কিছুটা জলও ছেড়ে দেবে। তো এইরকম ভাবে একটু সময় নিয়ে কিন্তু আমি ডাঁটাগুলোকে ভেজে নেব। বন্ধুরা আপনারা যারা আগে কখনো ওলের ডাঁটা রান্না করে খাননি, অন্তত একবার এইভাবে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো এদিকে ডাঁটাগুলো কড়াইতে ভাজা হতে থাকুক। এই সময় দেখুন একটা মশলা বানিয়ে নেব, সেই জন্য নিয়েছি একটা হামানদিস্তা। তার মধ্যে মোটামুটি 10 থেকে 12 কোয়ার মতো দিয়ে দিলাম রসুন, 10-12টার মতো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম। এখন এই রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিটাকে থেতো করে নিতে হবে। অবশ্যই করে এই ওলের ডাঁটার রেসিপিতে পেঁয়াজ, রসুন, লঙ্কা থেতো করেই ব্যবহার করবেন। বেটে ব্যবহার করলে কিন্তু এতটা টেস্টি খেতে হবে না। তো দেখুন এদিকে আমি পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা খুব ভালো করে হামানদিস্তায় থেতো করে নিয়েছি। এখন এটাকে সাইডে সরিয়ে রাখলাম। আর বন্ধুরা এখানে কিন্তু আপনারা ঝালের পরিমাণটা নিজেদের স্বাদ অনুযায়ী কম বেশি করে দিয়ে নেবেন। তবে আমার মনে হয় এই ওলের ডাঁটার রেসিপিটা একটু ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে। আর রসুনের পরিমাণটাও একটু বেশিই দিতে হবে। তো যাই হোক এদিকে আমি দেখুন ডাঁটাগুলোকে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি, পরিমাণে কিন্তু অনেকটাই কমে গেছে। এখন এর মধ্যে যে মশলাটা তৈরি করে রাখলাম সেটাকে দিয়ে দিলাম। মানে থেতো করে নেওয়া যে মশলাটা সেটাকে দিয়ে দিলাম। এখন খুব ভালো করে সমস্ত কিছু ভেজে নিতে হবে একসাথে। বেশ ভালো করে এইরকম ভাবে একটু সময় নিয়ে কখনো গ্যাসের ফ্লেম মিডিয়ামে কখনো হাইতে দিয়ে ভেজে নেব। বন্ধুরা গরম ভাতের সাথে এই ওলের ডাঁটার রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একবার অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আর আপনাদের খেতে কেমন লেগেছে সেটাও কিন্তু আমাকে কমেন্টস করে জানিয়ে যাবেন। তো এদিকে মশলাটা দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। যেহেতু আগে একবার লবণ হলুদের ব্যবহার করা হয়েছে সেই কথা মাথায় রেখেই কিন্তু এখানে লবণ হলুদের পরিমাণটা একটু কম দিয়েছি। নুন হলুদ দিয়ে আবারও কিন্তু বেশ ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত বেশ ভালো করে কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে। তো এদিকে আমি মসলা আর ডাঁটাগুলোকে একসাথে খুব ভালো করে অনেকটা সময় ধরে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট কাপের 1 কাপ জল। খুব বেশি জল কিন্তু দেওয়ার দরকার নেই, রেসিপিটা বেশ একটু গামাখাই তৈরি হবে, একদম শুকনো শুকনো করে, সেই হিসেবেই আমি 1 কাপ দিয়ে দিলাম জল। জলটা সুন্দর ফুটে এসেছে, ঢাকা দিয়ে খানিকক্ষণ রান্না করে নেব, যাতে করে জলটা একটু শুকিয়ে আসে আর ডাঁটাগুলোও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো মোটামুটি 4-5 মিনিটের মতো মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নিয়েছি। দেখুন এক্সট্রা যা জল ছিল অনেকটাই কিন্তু টেনে এসেছে। তো এখন এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। তবে বন্ধুরা রেসিপিটা কিন্তু এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের রেসিপিটা ভীষণ ভালো লাগবে।
তো এদিকে আমি ওলের ডাঁটার যে তরকারিটা সেটা একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি, এটা সাইডে সরিয়ে রাখলাম। কড়াইটা ধুয়ে আবারও ওভেনে বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল। আগে যেহেতু একবার অনেকটা পরিমাণে তেলের ব্যবহার করেছি সেজন্য এখন তেলের পরিমাণটা একদমই কম দিয়েছি। তার মধ্যে হাফ চামচের মতো দিয়ে দিলাম রাঁধুনি। এই রাঁধুনি আপনারা যারা চেনেন না তারা যেকোনো মুদিখানা দোকান বা মসলার দোকানে খোঁজ করলেই পেয়ে যাবেন। আর যারা রাঁধুনির গন্ধটা পছন্দ করেন না তারা এখানে রাঁধুনির পরিবর্তে কালো জিরেও ব্যবহার করতে পারেন। ফোড়নটা খুব ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ। ৭ থেকে ৮ টার মতো মিডিয়াম সাইজের চিংড়ি মাছ লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটাকেই দিয়ে দিলাম। এখানে চিংড়ি মাছের পরিমাণটাও আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী কম বেশি করে দিয়ে নেবেন। তো এখানে মাছগুলোকে ফোড়নের মধ্যে দিয়ে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখন এর মধ্যে নামিয়ে রাখা ওলের ডাঁটার তরকারিটাকে ঢেলে দিলাম। খুব ভালো করে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর ওলের ডাঁটার তরকারির যে বাটিটা সেটাকে ধুয়ে আমি সামান্য পরিমাণে এর মধ্যে দিয়ে দেবো জল। খুব বেশি কিন্তু এখন জল দেওয়া যাবে না, একেবারে সামান্য পরিমাণে বাটিটাকে ধুয়ে আমি জল দিয়ে দিলাম। খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আর বন্ধুরা চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজা যাবে না। বেশি সময় ধরে চিংড়ি মাছ ভাজলে মাছগুলো কিন্তু একদম ছিদ্রে হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো যাই হোক এখানে আমি সামান্য কয়েক দানার মতো চিনি ছড়িয়ে দিলাম টেস্ট ব্যালেন্সের জন্য। ব্যাস এখন ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। ঢাকা দিয়ে আরো মোটামুটি ৩-৪ মিনিটের মতো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে রান্না করে নেব। যাতে করে চিংড়ি মাছগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো বেশ ভালো করে ৩-৪ মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। রান্নাটা কিন্তু প্রায় আমাদের হয়ে এসেছে। এক্সট্রা যা জল ছিল পুরোপুরি টেনে গেছে। মাছগুলোও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো এখন কিন্তু এই ওলের ডাঁটার চচ্চড়িটাকে নামিয়ে নেব। বন্ধুরা চিংড়ি মাছ দিয়ে ওলের ডাঁটার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টস করে কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। তো এখন এটাকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে এই ওলের ডাঁটার রেসিপিটা খেতে। আপনারা কারা কারা এইভাবে রান্না করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিয়ে যাবেন। আর বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।